আসসালামু আলাইকুম, আমি শরীফুল। আপনারা দেখছেন শরীফুল টেকনিশিয়ান। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কেন কি গ্রাম বাংলার হাইব্রিড মোটা চাকার ভ্যান। এই ভ্যান আমাদের ওয়ার্কশপে নিয়মিত তৈরি করা হয়, শরীফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমাদের এই ঠিকানা শীতলবাড়ি সুইচ গেট বাজার, কালিয়া, নড়াইল। তো এই ঠিকানায় বানানো হয়, আর ডিসক্রিপশনে নাম্বার থাকবে। যদি আপনাদের কারো যোগাযোগ করার দরকার থাকে ডিসক্রিপশন থেকে নাম্বার নেবেন, নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ওয়ার্কশপ রিমোট দুটোই আছে। আর এই গাড়িতে আমরা কি ব্যবহার করেছি, মূল মালামাল কি আছে, আমরা বিস্তারিত আজকে দেখাবো। তবে যদি আমি ফার্স্ট আবার শুরু করি, সকার জাম্পার দিয়ে শুরু করি। সকার জাম্পার হেভি মানে সকার জাম্পার ব্যবহার করেছি আমরা। এই যে কান ব্যবহার করেছি। আর আমরা এই কোম্পানির আমরা এই কোম্পানির মাল বেশিরভাগ ব্যবহার করি, সবই মাল প্রায় ব্যবহার করি। কেননা এই কোম্পানিটা আমরা যাচাই করেছি যে কোম্পানিটা খুবই ভালো মাল দেয়। এনাদের মোটর কন্ট্রোলার সবই আমরা টেস্ট করেছি, টেস্ট করে মানসম্মত ভালো পাইছি আমরা, যার জন্য আমরা ব্যবহার করি আমাদের গাড়িতে। তবে এখানে এই অবধি একটা শো কভার আমরা ব্যবহার করেছি এই সেম কোম্পানির। একটা হেডলাইট, একটা বড় ধরনের হেডলাইট ব্যবহার করেছি। আর ভিউয়ার্স যদি দেখেন, আমাদের এই লুকিং গ্লাসটা খুবই বড়, একটু গেট আপটা ভালো আনার জন্য বড় ধরনের একটা লুকিং গ্লাস ব্যবহার করেছি। আর যদি আমরা ব্যবহার করেছি একটা ডিজিটাল মিটার, যদি দেখতে পারেন মিটারটা আমাদের এইরকম। মিটারে কিলোমিটার কত স্পিড চলছে ওটা দেখাবে, কিলোমিটার দেখাবে, আর ব্যাটারি ইন্ডিকেট করবে। এরকম একটা মিটার আমরা ব্যবহার করেছি। আর আমরা এতে সিকিউরিটি লক ব্যবহার করেছি ভিউয়ার্স, যদি দেখতে পারেন, রিমোট লক যাকে বলে, কেউ বলে সেন্সর লক। তো আমরা এই গাড়িতে ব্যবহার করেছি। এর গাড়িতে অ্যাকুরেট ভাবে কাজ করে, মানে অ্যাকুরেট ভাবে কাজ করে। এর জ্যামিং সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাবো, সাথে থাকুন। আরও অনেক চমক ধরনের জিনিসপত্র আমরা এতে ব্যবহার করেছি, সেগুলো সবই দেখাবো, কিন্তু বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকবে না। কেননা বিস্তারিত দেখাতে গেলে ভিডিওর সঙ্গে না থাকলে ভিডিওটা একটু লং হবে। আর আমরা ব্যবহার করেছি একটা চাপা, আমরা এরকম লোকাল চাপাও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা অ্যালুমিনিয়াম বডি একটা চাপা ব্যবহার করেছি, দু সাইডের সেট। তারপরে হচ্ছে কেন কি পিক আপ, আমরা পিক আপও খুবই ভালো মানের পিক আপ ব্যবহার করেছি। সামনে এই পর্যন্ত একটা সিট ব্যবহার করেছি, দেখতে পারেন বড় ধরনের সিট। আমাদের ভ্যানে যা থাকে সেই মডেল বানাতাম, তার থেকে বড় সিট, এটা খুব বড় সিট। আর আমরা একটা ফ্রেম, বক্স ফ্রেম ব্যবহার করেছি এতে, মানে ভারী মাল বহন করবে জন্য আমরা সাপোর্টটা দিছি। এই বক্স ছাড়াও করে দেওয়া যাবে। আমরা ইজি বাইক মডেলে যে চ্যাচিস, ওই চ্যাচিস করা যাবে, কিন্তু এটা এই চ্যাচিস কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল, আমরা করেছি। আর একটা পাদানি আমরা ব্যবহার করেছি, দেখতে পারেন পাদানিটা পুরোপুরি এটা হচ্ছে MS অ্যাঙ্গেল দিয়ে করা, MS অ্যাঙ্গেল ফ্ল্যাট বার। এটা কোনো পাতলা লাইট মাল না, খুব স্ট্রং মাল, খুব ভার বহন করতে পারে। আর আমাদের চ্যাচিসটা হচ্ছে ফুললি অ্যাঙ্গেলের চ্যাচিস। আমাদের চ্যাচিসটা যদি দেখাই, চ্যাচিসটা হচ্ছে খুব ফুল অ্যাঙ্গেল, মানে সলিড লোহা, মানে কোনো বক্স না দিয়েছি আমরা। আর আমরা দিয়েছি আমাদের চার্জারটা খুবই বড় চার্জার, এটা হচ্ছে চওড়া মুখ আমরা বলে থাকি। এর সকেটের টাইপটা আলাদা, এই টাইপের সকেট এটা ব্যবহার করেছি। আমাদের ওয়ারিংটা এরকম পরিষ্কার, ওয়ারিং কোনো ঝঞ্ঝাট নেই। একটা ডিসি কন্ট্রোলার ব্যবহার করেছি আমরা, যেটা 60 ভোল্টকে নিয়ে 12 ভোল্ট করে হরেন লাইট এগুলোকে সাপ্লাই করে। তারপরে আমরা একটা হলুদ বোর্ড ব্যবহার করেছি। আর আমাদের সিকিউরিটি লকটা লাগিয়েছি, কিন্তু সিক্রেট ওটা কোথায় লাগিয়েছি দেখাবো না। যাই হোক, তো ব্যবহার করেছি একটা বড় ধরনের কন্ট্রোলার ব্যবহার করেছি, দেখতে পারেন কন্ট্রোলারটা খুবই বড়, মানে বিগ সাইজ কন্ট্রোলার। 1500 ওয়াটের কন্ট্রোলার, ওর সাথে সেটিং করা, মানে মোটর একই সেটের মাল ব্যবহার করেছি। আর আমরা ব্যবহার করেছি 5টি ব্যাটারি, 320 এম্পিয়ার করে প্রতিটা ব্যাটারি, 5টি ব্যাটারি ব্যবহার করেছি। মোট ব্যবহার ব্যাটারি 60 ভোল্ট, 60 ভোল্ট করে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে 60 ভোল্ট দেবেন। 60 ভোল্ট, 4 ভোল্টও মানে 4টে ব্যাটারি দিয়েও করা যাবে, 48 ভোল্ট যদি আপনারা চান। তারপরে আমরা ব্যবহার করেছি একটা মিউজিক সিস্টেম, দেখাও, একটা মিউজিক সিস্টেম ব্যবহার করেছি। এটা আমার দোকানের তরফ থেকে আমি দিয়ে দিয়েছি, এটা কাস্টমারের সঙ্গে কোনো কথা নয়, চুক্তি নাই, কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর সিকিউরিটি লক, এটাও আমি আমার তরফ থেকে দিয়ে দিয়েছি। সিকিউরিটি লকের কাজ আমি দেখাবো, সামনে দেখাবো, দেখতে থাকবেন, ভিডিওটা একটু লং হতে পারে। আর আমরা ব্যবহার করেছি এই কলস লাগিয়ে দিয়েছি, এটাও কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল না, তারপরে আমি আমার ইচ্ছা থেকে আমি লাগিয়ে দিয়েছি। আর আমরা ব্যবহার করেছি লাইট হচ্ছে যদি লাইটটা অন করে একবার দেখাই, আমরা ব্যবহার করেছি একটা ইন্ডিকেটর লাইট ডান করেছি, সেম ইন্ডিকেটর ডান দিকে ব্যবহার করেছি, যদি দেখানো যায় এর সেকেন্ড ইন্ডিকেটর। আর আমরা ব্যবহার করেছি হেডলাইট, হেডলাইটটা যদি একবার আমরা দেখাই, হেডলাইটের সুইচটা এরকম দিলে এটা আপার ডিপার আছে, আর এদিকেও ইন্ডিকেটর দেওয়া আছে, এদিকেও ইন্ডিকেটর দেওয়া আছে, এর সেকেন্ড মূল। আর একটা ব্যাক গিয়ার ব্যবহার করেছি আমরা। তারপরে পিছনে আমরা ব্যবহার করেছি দুটো সেকেন্ড পার্কিং লাইট, যাকে বলে পার্কিং লাইট। আর আমরা দুটো ব্রেক লাইট ব্যবহার করেছি আমরা। গাড়ি যদি চলে, ব্রেক করলে ব্রেক লাইট চলবে। তারপরে এই লাইটের কনফিগারেশন। আর একটি ব্যাক গিয়ার ব্যবহার করেছি, যেটার সঙ্গে দুটো লাইট দিয়ে দিয়েছি।
আর এরকম লাইট দিয়ে দিয়েছি। আর আমাদের এই সিস্টেমটা মানে ব্যাক হর্ন ব্যবহার করেছি, এটা ডিজিটাল, এতে কথা বলে। হ্যাঁ, এই হচ্ছে মূল। আর পাতি সেট আমরা ব্যবহার করেছি, পাতি সেটটা দেখো একবার। পাতি সেট আমরা ব্যবহার করেছি, পাতি যা পাতি কোম্পানি দেয়, কোম্পানির পাতি থেকেও আমরা 3 পিস করে বাড়িয়ে থাকি, যাতে একটু হেভি লোড করে দিতে পারি। সেই প্রতিষ্ঠার থেকে আমরা আরো 3খানা পাতি এর ভিতরে বাড়াইছি, যা দেয় তার থেকে 3 পিস বেশি, মানে মোট 8 পিসের সেট। আর হচ্ছে আমরা ব্যবহার করেছি এই যে এআর প্রিমিয়াম মোটর 60 ভোল্ট। হ্যাঁ, এই একই কোম্পানির মোটর। আমরা এইসব মোটর এই কোম্পানির মালামাল বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো আর ব্যবহার করেছি আমরা হচ্ছে বড় ধরনের চাকা। হ্যাঁ, এটা হচ্ছে ইজি বাইকের চাকা, বড় সাইজের চাকা। এটা হচ্ছে যদি একবার দেখাও নাম্বারটা হচ্ছে এরকম 3, 25, 16। আমরা সবসময়ের জন্য বড় টায়ার ব্যবহার করি হেভি লোডের গাড়ির জন্য। আর আমাদের থেকে এর থেকে ছোট টায়ার দিয়েও আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন, যেটা 2, 75, 14 এই টায়ার দিয়ে আমরা বানিয়ে থাকি। আর আমাদের মাঠগাটটা এরকম কালার করে দিয়েছি। আর এই মাঠগাটগুলো আমাদের নিজের হাতে, আমাদের এই শরীফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকেই তৈরি করা। হ্যাঁ, এই মাঠগাটগুলো আমরা নিজেরা প্লেন শিট কিনে এনে বানিয়ে থাকি, কেননা এই কোম্পানির মাঠগাট খুব ভালো হয় না। এই মূল সেটিং এই। আর আমার বডিটা পিছনে রাখা রয়েছে, বডিটা লাগিয়ে আমি একবার দেখাবো। ফাইনাল বডিটা লাগানোর পরে কি লুক আসে এটা দেখাবো। আর এইভাবে যদি নেওয়া হয়, আমাদের এইখানে একটা নেম প্লেট, যদি কারোর যোগাযোগ করার দরকার থাকে এতেও যোগাযোগ করতে পারেন, এতে আছে দেওয়া। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।